যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলে সেটির বিপক্ষে যে বিএনপির যে অবস্থান সেটির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এবং একই সাথে আজকে যখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করার অপচেষ্টা হচ্ছে সেটির বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে, সেজন্য তাদের ধন্যবাদ জানাই। তো সারা দেশে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে তাদের নেতাকর্মীরা যে কাজগুলো করেছে এখনো করে যাচ্ছে সেটি অবশ্যই বিএনপিকে দমন করতে হবে। এটি কখনো কাম্য নয়। আমি বিভিন্ন মিডিয়ার সাক্ষাৎকারে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে আপনারা কি প্রয়োজন হলে, বিএনপি যদি বলে আপনারা যদি প্রয়োজন হলে গণতন্ত্রের জন্য একসাথে কাজ করবেন কিনা। রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কিছু নয়। আমরা গণতন্ত্র রক্ষার জন্য আমরা যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে আমরা কাজ করতে আগ্রহী। আমরা 2006 সালে আন্দোলন করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। 2006 সালে আন্দোলন করে বিএনপিকে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছিল। এক বছর পর 2007 সালে আমরা বিএনপি সহ একত্রিত হয়ে তৎকালীন যে অস্বাভাবিক সরকার, আজকের মতো তখন আরেকটা সরকার ছিল, সেই সরকারের বিরুদ্ধে বিএনপি সহ একযোগে আন্দোলন করেছিল ঐক্যবদ্ধভাবে। সুতরাং আমাদের দেশে সেই উদাহরণ আছে। তো আজকে আমি মনে করি যে অনেকে বলে আওয়ামী লীগের কি হবে। আওয়ামী লীগ বাংলাদেশে অর্ধেকের মতো মানুষ আওয়ামী লীগ সমর্থন করে। আজকের মধ্যে জাতীয় ঐক্য, আওয়ামী লীগকে বাদ দিয়ে কিসের জাতীয় ঐক্য? দেশের 40 থেকে 50% মানুষ যেই দলকে সমর্থন করে, যেই দল স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, সেই দলকে বাদ দিয়ে কিসের জাতীয় ঐক্য? এটা তো জাতিকে বিভক্ত করা। আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের কথা বলা মানে হচ্ছে আওয়ামী লীগকে জাতিকে বিভক্ত করা।